স্যার 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 আপনি এই খাবারটা খাবেন না। এত বড় একটা বেয়াদবি করতে তোর বিবেকে একটুও বাঁধলো না? তোর সাহস কত বড়, তুই আমার মুখের খাবার কেড়ে নিলি? স্যার আপনি এই খাবারটা খায়েন না, এই খাবারে বিষ আছে। কি বলছিস তুই? খাবারে বিষ মানে? হ স্যার, আমি সত্যি কথা কইতাছি, এই খাবারে বিষ মিশানো আছে। কি বললি তুই? বিষ? এই কিসের বিষ? খাবারে বিষ আছে। ওকে, আমি মানলাম এই খাবারে বিষ আছে। মিশাইছে কে? এই খাবারে বিষটা মিশাইছে কে? ম্যাডাম নিজের হাতে বিষ মিশাইছে এই খাবারে। মিথ্যে বলছে, এই ছোট লোকের বাচ্চাটা মিথ্যে বলছে। আরে তুমি এখনো বুঝতে পারছো না? ও সাধারণ একজন কাজের লোক, আর ওদের কাজই হচ্ছে এটা। ওরা হচ্ছে বড় লোকের সংসার ভাঙে, তারপরে মোটা অঙ্কের টাকা নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। এটাই হচ্ছে ওদের কাজ। সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই কার নামে কি বলতেছিস? ও আমার স্ত্রী। আমার স্ত্রীর নামে একটাও মিথ্যাচার কিন্তু আমি সহ্য করবো না বলে। এখনো সময় আছে, বল। তুই যা যা বলছিস সব কিছু মিথ্যা। স্যার বিশ্বাস করেন, আমার কথা একটু বিশ্বাস করেন, এই খাবারে সত্যি বিষ আছে। যদি বিষ না থাকতো তাহলে আপনাকে আমি আটকেতাম না খাওয়ার জন্য। আসলে হয়েছে কি, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। এই যে চাকরের বাচ্চা, তুমি যখন অফিসে চলে যাও না, এই চাকরের বাচ্চা আমার দিকে খারাপ নজর দেয়। আমি যখন গোসল করি তখন ও যে দরজা দিয়ে চুপি চুপি দেখে, এই জন্য ওর হচ্ছে হিংসা হচ্ছে। ও চায় তোমার আমার সংসারটা ভেঙে গেলে ও আমাকে বিয়ে করবে। তোর এত বড় সাহস, তুই আমার স্ত্রীর দিকে বাজে নজরে তাকা? এই, তোকে এখানে রাখছিলাম, ভালোবেসে রাখছিলাম, নিজের ছোট ভাইয়ের মতো তোকে আমি আদর করছি, আর তুই কিনা শেষমেশ আমার বউয়ের দিকে বাজে নজরে তাকাচ্ছিস? যেই থালাতে খেলি সেই থালাতেই ফুটো করলি। না, অনেক হয়েছে। এইরকম ছেলেকে আমি আমার বাড়িতে রাখবো। এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হ। বেরো, 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 বেরো। স্যার আমি চলে যাব, আমার আর মাইরেন না। তবে যাওয়ার আগে সত্যি কথাটা শুনে লন। কি সত্যি বল, আমিও শুনতে চাই। তুই কি সত্যিটা বলবি আমাকে? আমি যখন ঘর ঝাড়ু দিতেছিলাম তখন ম্যাডাম। আরে জানো, আজকে আমি নুডলস রান্না করেছি, আর সেই নুডলসের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছি। এই বিষওয়ালা নুডলস খেয়ে ও মরে যাবে, আর ও মরার পরে ওর সমস্ত সম্পত্তি আমার হয়ে যাবে। আর সেই সম্পত্তি নিয়ে আমি তোমার কাছে চলে আসব, আর আমরা দুজনে বিয়ে করে আরামসে সংসার করব। বুঝতে পেরেছো বেবি? আচ্ছা শোনো, রাখছি, তোমার সঙ্গে পরে কথা বলছি। আগে নুডলসটা খাইয়ে আসি। তার মানে তুই এইটা বলতে চাচ্ছিস আমার খাবারে বিষ মেশানো আছে, আর সেই বিষটা আমার ওয়াইফ মিশাইছে, তাই না? হ স্যার, আমি এই জন্যই আপনার খাবারটা খাইতে দেই নাই, আর আমি এই কথাই কইতে চাইতেছিলাম। ঠিক আছে উর্মি, এই খাবারটা তুমি খাও। না না, কি বলছো তুমি সব? আমি এই খাবার খেতে পারবো না। দেখছেন দেখছেন স্যার, ম্যাডাম কিন্তু খাবারটা খাইতে চাইতেছেন না। তুমি কেন বুঝতে পারতেছো না? এই 2 টাকার চাকর তোমার উপরে এত বড় একটা ব্লেম দিচ্ছে, আর সেটা আমি প্রমাণ করব না? অবশ্যই প্রমাণ করব। তুমি এই খাবারটা খেয়ে ওকে প্রমাণ করে দাও এই খাবারে কোনো বিষ মিশানো নাই, আর তুমি কোনো বিষ মিশাও নাই। দেখো, আমি তো তোমাকে বললামই, জোর কেন করছো? আমার পেট ভরা, আর তাছাড়া তুমি তো জানোই আমি এসব খাবার পছন্দ করি না, আমার গ্যাসের সমস্যা হয়। আমি তো তোমাকে বলছি এটা খেতে হবে। আরে আজব তো, আমি বলছি তো আমি খাবো না। আলিফ, তুমি এমন করছো কেন বলো তো? আমি তোমাকে খেতে বলছি উর্মি। আরে আমি খেতে পারবো না, এই খাবারে বিষ আছে। তার মানে এই খাবারে সত্যি সত্যি বিষ মেশানো আছে, আর সেটাও তুমি মিশাইছো। কেন করছো? কেন করছো বলো? ভালোবেসে বিয়ে করছে, এতদিন যাবত আমি তোমার সাথে সংসার করতেছি, যেটা চাইতেছো সেটা তোমার সামনে হাজির করে দিচ্ছে, আর তুমি আমাকে মারতে চাইছো। আমাকে মারার কারণটা কি? আমাকে ভালো লাগে না?
আমাকে যদি ভালো না লাগে, অন্য কারোর সাথে যদি তোমার সম্পর্ক থাকে, তাকে যদি তুমি বিয়ে করতে চাও আমাকে বলতে পারতা। আমি তোমাকে সসম্মানে তার কাছে দিয়ে আসতাম, একটা কথাও আমি তোমাকে বলতাম না। তোমার বাড়ি লাগবে, গাড়ি লাগবে, টাকা পয়সা, অর্থ সম্পদ এইসব লাগবে, আমাকে একবার বলে দেখতা। আমি তোমার জন্য সবকিছু করতে রাজি ছিলাম, আমি সবকিছু তোমাকে লিখে দিতাম। তুমি আমাকে মারতে চাও? আমাকে আমাকে কেন মারতে চাও তুমি? আলিফ, দেখো বলছি কি, আমাকে মাফ করে দাও। আমি আসলে ভুলবশত এই কাজটা করেছি। প্লিজ আলিফ, আমাকে ক্ষমা করে দাও। ভুল না, তুমি কোনো ভুল করো নাই। আমার ভালোবাসা, আমার ইমোশন সবকিছু নিয়ে তুমি খেলছো। শেষমেশ কিনা তুমি আমাকে মারতে চাইছো। না না, তোমার মতো মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না। বেরিয়ে যাবার। আরে আমি তো তোমাকে বললামই আমি ভুল করেছি। আর তাছাড়া আমি তো তোমাকে অনেক ভালোবাসি। বলো, ভালোবাসি না? I said get out from here! আমি আর একটা কথাও শুনতে চাই না। ডিভোর্স লেটার আমি সময় মতো পৌঁছাই দেব। বেরো। আলিফ, আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও প্লিজ। আলিফ প্লিজ, আমার ভুল হয়েছে। বেরো। তুই প্লিজ আমাকে মাফ করে দিস। আমি না জেনে বুঝে তোর গায়ে পর্যন্ত হাত তুলছি। কি করবো বল? মানুষটাকে তো নিজের থেকেও বেশি ভালোবাসছি। ওর ভালোবাসায় এমন ভাবে অন্ধ হয়েছিলাম যে আমার চোখে একটা কালো কাপড় বাঁধা ছিল। যা বলতো তাই বিশ্বাস করতাম। শেষমেশ কিনা তুই আমার জীবনটা বাঁচাইলি। তুই প্লিজ আমাকে মাফ করে দে। স্যার, আপনি আমার কাছে ক্ষমা চাইতেছেন কি লেগা? আপনি তো ভুল বুঝছেন আমার, এই জন্য আমার মারছেন। তবে স্যার, আমি তো আপনার সাথে বেইমানি করতে পারি না। সেই যখন আমি অসহায় ছিলাম, খাইতে পারি নাই, কিছু পড়তে পারি নাই, আপনি আইনা আপনার বাসায় আমার কাজ দিচ্ছেন। আপনার আমি নুন খাইছি স্যার, আমি তো আপনার ক্ষতি হইতে দিতে পারি না স্যার। এরপর থেকে আপনার কোনো বিপদ আপদে আমি আপনার ক্ষতি হইতে দিব না স্যার। ঠিক আছে, তুই কাজ কর। আচ্ছা স্যার।